জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে সৌদি আরবের বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে মহান স্বাধীনতা দিবস। স্থানীয় সময় সকালে দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ দেলোয়ার হোসেন। পরে দূতাবাসে স্থাপিত অস্থায়ী স্মৃতিসৌধে ফুল দিয়ে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় দূতাবাসের কর্মকর্তা কর্মচারী, বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তি ও বিভিন্ন সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির সমৃদ্ধি, শান্তি ও অগ্রগতির জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। তাদের প্রত্যেকটা স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মালদ্বীপের বাংলাদেশ দূতাবাসেও ছিল নানা আয়োজন। দূতাবাস প্রাঙ্গণে জাতীয় সঙ্গীত গেয়ে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় স্বাধীনতা দিবসের নানা কর্মসূচি। এরপর দূতাবাসের কর্মকর্তাদের সাথে নিয়ে অস্থায়ী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দেশটিতে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার। স্বাধীনতা যুদ্ধে যারা অবদান রেখেছেন তাদেরকে বাঙালি জাতি স্মরণ রাখবে এবং শ্রদ্ধা ভরেই স্মরণ করবে। আজকের এই দিনে সেই বাংলাদেশ সৃষ্টিতে যারা জীবন দান করেছেন এবং অকুতোভয়ে যে লড়াই যারা চালিয়েছেন, যারা জীবিত রয়েছেন, সে সকল মুক্তিযোদ্ধাদের যারা মৃত বা নিহত হয়েছেন তাদের রুহের আত্মার মাগফিরাত করছি, কামনা করছি এবং একই সাথে যারা জীবিত আছেন তাদের দীর্ঘায়ু কামনা করছি। এবং যে সকল পরিবার থেকে আমাদের বীর মুক্তিযোদ্ধারা শহীদ হয়েছেন সকল পরিবারের প্রতি আমরা জানাই আন্তরিক সমবেদনা। বিভিন্ন দেশের মতো কুয়েতেও বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে। স্থানীয় সময় সকালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। পরে আলোচনা সভায় বক্তব্য রাখেন বক্তারা। ঝাঁপিয়ে পড়েছিল এদেশে ফরহাদ চৌধুরী, সময় সংবাদ।